সবার সামনে কমলিনীকে এমন কি কথা বলল নতুন, লজ্জা পেয়ে গেল কমলিনী। হ্যাপি রিভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মিঠির মামি মিঠিকে বলছে, মিঠি তুই ঠিক আছিস তো? তোর না সে ছোটকালের স্বভাবটা গেল না, তুই একরকমই আছিস। ক্যাটক্যাট কথা তুই এখনও বলছিস। ঠিক আছে বল, সমস্যা নেই, তুই একই রকম থাক, তোর কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই। তোর যে শরীরে ঠিক হচ্ছে না, বমি বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে, এটা তো তুই কিষাণুকে বলতেই পারিস। কেন বলিসনি যে তুই ঠিক হসনি? তখন মিঠি রাগান্বিত হয়ে যায়, বলছে মামি এখন আমি ঠিক আছি, ভালো আছি, এই টপিকটা এবার বাদ দাও, এই টপিকগুলো না শুনতে ইচ্ছা করছে না। তখন মিঠির মামি বলে, কি বলছিস মিঠি, বাদ দেওয়া কি যায়? তুই তো অসুস্থ, তুই সবসময় বমি করছিস, তাহলে কিষাণুকে তুই সত্যি কথা কেন বলছিস না? আর তাছাড়া মিঠি শুন, অন্য কোনো কারণ নয় তো? তখন মিঠি বলে, কি কারণ থাকতে পারে মামি? তখন মামি বলে, না না, এখনকার ছেলে মেয়েদের যে অবস্থা, ওরা তো বিয়ের আগেই মেলামেশাও করে। যেহেতু তোর কিষাণুর সাথে অনেকটা ভালো বন্ধুত্ব রয়েছে, এজন্যই বলছি আর কি। আর তাছাড়া কিষাণু বিয়ের জন্য তো চাপ দিচ্ছে, এজন্য সব কিছু মিলে মনে হলো আর কি। কিন্তু তোর লক্ষণ শুনে আমার মনে হচ্ছে, যেহেতু কিছুতে তুই সুস্থ হচ্ছিস না, আমার মনে হয় তুই প্রেগনেন্ট। যা শুনে মিঠি পুরোই অবাক হয়ে যায়। তখন মিঠিল বলে, মামি তুমি এসব কি বলছো? তখন বলছি এজন্যই যে ওর লক্ষণ ভালো লাগছে না। তখন মিঠি বলে, শোনো, তুমি ওর মামি হও, বন্ধু বা বৌদি নও যে তুমি ওকে এসব বিষয়ে জিজ্ঞাসা করবে। মামি তখন বলে, শোন, মামিই তো মায়ের মতো, এর জন্য সন্তানের অসুস্থ হলে না প্রশ্ন করতে পারে, একমাত্র মাই করতে পারে সন্তানের কি হয়েছে, বুঝতে পেরেছিস? তখন মিঠি বলে, শোনো মামি, তুমি কিষাণুকে কেমন ছেলে মনে করো আমি জানি না, তবে ও কিন্তু অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ। আর আমাকে যতটুকু খারাপ ভাবো না, আমি কিন্তু অত খারাপ নই, ঠিক আছে? যে বিয়ের আগেই আমি। তখন বলে, ঠিক আছে আর বলা লাগবে না, বুঝতে পেরেছি। শুন মিঠি, যদি এগুলো কিছু না হয় তাহলে তো তোর ডাক্তার দেখানো উচিত, তাই না? কারণ যদি বড় কিছু হয় তাহলে কি করবি? তখন বলে, মামি এখন আমি ঠিক আছে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। বর্ষা বলে, মামি ছেড়ে দাও না, ওরা তো এসব পছন্দ করছে না, তুমি তারপরে কেন এসব বলছো? তখন মামি শুধু এক কথা বারে বারেই বলতে থাকে যে, শুন মিঠি, আমি তো এভাবে বলতে চাইনি, কারণ তোর শরীর খারাপ তো এই জন্যই বলেছি, কারণ তুই কোনোভাবেই সুস্থ হচ্ছিস না, তোর বমি ভাব, মাথা ঘুরানো রয়েই গিয়েছে। তখন মিঠি বলে, মামি বললাম তো আমি সুস্থ আছি, এক কথা কেন বারবার বলছো? এগুলো শুনতে আমার আর ভালো লাগছে না। বর্ষা তখন বলে, শোনো, তুমি তো ভালো হওনি, এ বাড়িতে আমি আছি, সবসময় তুমি অসুস্থ হয়ে আছো, তোমার বমি কিছুতেই যাচ্ছে না, এর জন্য তো আমাদের চিন্তা হয় বলো। মিঠি তখন বলে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মিঠিল তখন বলে, মামি বাদ দাও, ও একটু অসুস্থ আছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, তোমরা বরং নিচে যাও, কারণ ওকে একটু রেস্ট নিতে হবে তো, আর কিছুক্ষণ পরে তো ওকে অনেকক্ষণ বসে থাকতে হবে, তাই না? তখন মামি বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মিঠি, আমরা চলে যাচ্ছি, আমার কথা কিছু মনে করিস না, আমি ভালোভাবেই বলেছি, আমি তো তোর মায়েরই মতো, বল। এটা বলে চলে যায় মামি। এদিকে মিঠি মন খারাপ করে বসে থাকে। তখন মিঠিল বলতে থাকে, মিঠি রাগ করিস না, এভাবে রিয়াক্ট করিস না, বুঝতে পেরেছিস? তা না হলে কিন্তু ধরা পড়ে যাবে। এখন এমন একটা সময়, মাথা ঠান্ডা রাখতে হবে। তখন মিঠি বলে, জানো তো আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না, আমার খুব খারাপ লাগছে, খুব অসহ্য লাগছে, আর পারছি না। মিঠিল তখন বলে, শুন মিঠি, এভাবে কলে কিন্তু চলবে না, তোকে কিন্তু নিজেকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। তুই যদি এভাবে রিয়াক্ট করিস না, তাহলে কিন্তু ওরা আরও পেয়ে বসবে, তাই তোকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কারণ এটা তোর জীবনের ব্যাপার। এই বলে মিঠিকে সান্ত্বনা দিতে থাকে মিঠিল, আর মিঠি কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় নিচে সবাই বসে মিঠির বিয়ে নিয়ে কথা বলতে থাকে। কমলিনীর মা বলে, বেশ ভালোই হয়েছে, পরপর বাড়িতে দুটি বিয়ে, আমাদের না আর জিরান হলো না। তখন কমলিনীর ভাই বলতে থাকে, জানিস তো আমি কিন্তু আমার ভাগ্নির বিয়ে 7 দিন আগে থেকেই থাকবো, সব কিছু আমি করব। তখন নতুন বলে, মাত্র 7 দিন থাকবে? আমি তো ভেবেছিলাম তুই প্রথম থেকেই থাকবে। তখন বড় ঠাম্মি বলতে থাকে, বুঝতে পেরেছি, যারা তো বেশি কথা বলে না, কাজের বেলা অষ্ট নাম্বার, তাদের কাজের বেলা পাওয়া যায় না। তখন সবাই হেসে ওঠে। বড় ঠাম্মি তখন কমলিনীর মাকে আরো বলতে থাকে, শুনুন, নাতনির বিয়ে এবার কিন্তু সব দায়িত্ব আপনাদেরই নিতে হবে, এর আগে বিয়ের দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি, এখন সব দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তখন কমলিনীর মা বলে, শুনুন, আমরা মামার বাড়ির লোক, আমরা যতটুকু দায়িত্ব নেই ততটুকুই নিব, কিন্তু আপনাদের তো নাতনি, আপনাদের তো সমস্ত দায়িত্ব নিতে হবে, তাই না?
এই নিয়ে বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মির সাথে খুব ঝগড়া বেঁধে যায়। মাঝখানে দুষ্টুমি করতে থাকে, তাদের মাঝে ঝগড়া বাঁধাতে থাকে কমলিনীর ভাই। তো বাড়িতে তাদেরকে নিয়ে খুব হাসি আনন্দে মেতে উঠেছে সবাই। তাদের দুজনের ঝগড়া কেউ থামাতে পারছে না। তখন ছোট ঠাম্মি আরো বলতে থাকে, হ্যাঁ এরকম তো ঝগড়া করবেই, কারণ বর আসেনি তো, বর সোহাগী বউ। যা শুনে নতুন কমলিনীর কাছে একদম গিয়ে বলতে থাকে, দেখো কাকে বলার কথা আর কাকে কথা বলে, বর সোহাগী বউ কে আর শুনে কে। তখন কমলিনী লজ্জা পেতে থাকে, বলছে শোনো একদম এগুলো সবার সামনে এখন তুমি বলবে না, বুঝতে পেরেছ? এমনিতে এখানে খুনসুটি হচ্ছে, বুঝতে পেরেছ? তখন ছোটটা মেয়ে বলে, কিরে নতুন, তোর আবার কি হলো? তুই বৌমার কানের কাছে গিয়ে কি বলছিস? তখন বলে, না মা কিছু বলছি না, মাথায় কি যেন পড়েছিল ওইটাই দেখছিলাম আর কি। তাই বলে একদম কানে গুঁজে যে বলতে হবে? সবার সামনে বলে কি হতো, এটা তো সবার সামনে শোনারই কথা। এখন নতুন বলে, ঠিক আছে মা আমি ক্ষমা চাচ্ছি, ভুল হয়েছে। তো এইসব নিয়ে পরিবারের সবার মাঝেই খুনসুটি হতে থাকে। আর তখন কুর্চির স্বামী বলতে থাকে, মা আপনি এটা কেমন কথা বলেন, আপনার মেয়েকে নিয়ে আমিও কথা বলতে পারবো না, আপনিও তো এরকমই ডিস্টার্ব করবেন। তখন কুর্চি বলে, আচ্ছা তুমি থামো তো, মার কথা ধরতে আছে নাকি, মা তো এরকমই কথা বলে। তখন কমলিনও সে একই কথা বলছে, হ্যাঁ সবাই তো তাকে চিনো, তাহলে তার কথা কেন ধরছো? এভাবে ধরলে তো হবে না, কারণ এই মানুষটা এরকম সবাই জানে, কিন্তু সবার জন্য কিন্তু আবার ভালোবাসাও রয়েছে। তখন কমলিনী তার মাকে বলতে থাকে, আচ্ছা মা তুমিও তো জানো যে আমার শাশুড়ি মা কেমন, তুমি না আসলেও কিন্তু সবসময় তোমার কথাই বলে, তাই এসব ঝগড়াঝাটি করো না, থামো তোমরা এবার। বাবিল তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ, আচ্ছা তোমরা এবার থামবে? আচ্ছা কিষান ও মা বাবা এলে তোমরা কি খেতে দিবে এই নিয়ে একটু আলোচনা করো না, কি কি আয়োজন করা হচ্ছে। তখন ছোটটা মেয়ে বলে, তোর মা কি আমাকে কিছু বলে? কিছুই তো বলে না, কি রান্না হয়েছে, সংসার থেকে তো আমাকে বের করে দিয়েছে, আমি কিচ্ছু জানি না। বড় ঠাম্মি বলে, হ্যাঁ তোকে বৌমা কেন সংসারে ঢুকতে দিবে, তুই কি কিছু করিস? তুই তো কুটোটাও নাড়িস না। তাহলে এদিকে কমলিনী মা বলে, হ্যাঁ ঠিক বলেছেন, উনি তো কিছুই করে না, আমার মেয়েটা খাটতে খাটতে জীবনটা একদম নষ্ট হয়ে গেল, একদম হাড় ভেঙে টেঙে না সব এক হয়ে গেল। এটা শুনে ছোট ঠাম্মি একদম রেগে আগুন হয়ে যায়, চিৎকার করতে থাকে সবার সামনে, বলছে কি বললেন, আমি আপনার মেয়েকে খাটাই? এই বলে চিৎকার করতে থাকে। তখন নতুন কাকু বলে, শুনুন মা এদিকে কিন্তু আপনার মেয়েরও দোষ আছে, কারণ আপনার মেয়েকে আমি বারবার বলছি একটা রান্নার জন্য লোক রাখতে, সে কিন্তু রাখে না। তার বক্তব্য কি জানেন, সে বলে সে রান্না না করলে নাকি কেউ খাবে না। তখন বাবিল এবং বুবলাই বলতে থাকে, কি ব্যাপার মা তুমি একথা বলেছো? না না তোমার রান্না করার কোনো দরকার নেই, আমরা তোমার রান্না খেতে চাই না। তখন কমলিনী বলে, একথা বলতে পারলি, তাহলে সংসার থেকে তোরা আমাকে বের করে দিতে চাস? তখন বলে, ছিমা এভাবে বলো কেন, কারণ আমরা তোমার রান্না খেতে চাই না, কারণ তুমি অসুস্থ, আমরা চাই তুমি বাড়ির ভিতরে বসে থাকো, আমাদের দেখভাল করো, ঠিক আছে? তুমি রান্না করে অসুস্থ হয়ে পড়ো এটা আমরা কিছুতেই চাই না, আমরা রান্নার জন্য লোক রেখে দিব, তোমার রান্না করার কোনো দরকার নেই, এটাই বলেছি। তখন কমলিনী বলে, শুন মায়ের হাতে রান্নায় যে মজা আছে, আলাদা একটা মায়া আছে, সেটা অন্য কারো হাতে নেই, বুঝতে পেরেছিস? তখন ছোটটা মেয়ে বলে, দেখলে তো, তাহলে আমি ভুল বলেছি কি, আমাকে সংসার বাইর করে দে। সবার মাথায় উঠে বসে আছে। কুর্চি তখন বলে, আচ্ছা মা এটা কি কথা বলছো, বৌদিভাই কি এখন মাথার উপরে বসে আছে? বৌদিভাই তো সেই কবে থেকেই আমাদের সবার উপরেই বসে আছে। তখন ছোটটা মেয়েকে সবাই কথা শোনাতে থাকে। ছোটটা মেয়ে অনেক রাগ হয়ে যায়, বলছে ঠিক আছে আমি যদি তোমাদের বোঝায় থাকি তাহলে আমাকে হোমসে পাঠিয়ে দাও। তখন পরিবেশটা একটু শান্ত হয়ে যায়। কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে এসব কথা এখন থামাও, আর ভালো লাগছে না। তখন কুর্চির স্বামী বলে, আচ্ছা বাদ দিন তো এসব কথা, এখন আমি পরিবেশটা সুন্দর করার জন্য একটা গান পরিবেশন করব। তখন সে সুন্দর করে গান গাইতে থাকে আর সবাই মনোযোগ দিয়ে গানটা শুনতে থাকে। গান শেষে কিষানু চলে আসে, কিষানুকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। তো টিভিএস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।